বিখ্যাত তন্ত্র সাধক বামাখ্যাপা কেমন মানুষ ছিলেন? তাকে নিয়ে সমাজে নানা কাহিনী, নানা জনশ্রুতি রয়েছে। আজকের ভিডিওতে সাধক বামাখ্যাপাকে নিয়ে ছোট্ট একটা আলোচনা করছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সাধক বামাখ্যাপা ছিলেন একজন কিংবদন্তি তান্ত্রিক সাধক। তিনি অলৌকিক ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তির জন্য বেশি পরিচিত ছিলেন। মূলত 19 শতকের শেষ ভাগে তন্ত্র সাধনার এই অদ্ভুত সাধক বীরভূমের তারাপীঠে বসবাস করতেন। তিনি দেবী তারার অশেষ ভক্ত ছিলেন এবং তার আরাধনায় গভীরভাবে তিনি নিমগ্ন থাকতেন। সাধারণ মানুষ তাকে দেবীর বিশেষ আশীর্বাদ ধন্য বলে মনে করতেন। তার জীবন এবং কর্মকাণ্ডে এমন অনেক ঘটনা আছে যা একই সঙ্গে অলৌকিক এবং একই সঙ্গে মানুষের বিশ্বাস তাতে মিশে আছে। বামাখ্যাপার অলৌকিক শক্তির কয়েকটা কাহিনী চালু আছে। যেমন বলা হয় তিনি নাকি দেবীর আরাধনার মাধ্যমে মানুষের অসুখ বিসুখ সারিয়ে তুলতে পারতেন। তার হাতের স্পর্শে অনেক অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠতেন। এছাড়াও তার মানসিক শক্তি ছিল অত্যন্ত প্রখর। অনেকে বিশ্বাস করতেন তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারতেন। তাদের সমাধান মানুষের বিভিন্ন সমস্যাকে তিনি সমাধান করতে পারতেন। একবার বামাখ্যাপার উপরে একজন শক্তিশালী ব্রাহ্মণ তান্ত্রিক প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন, কিন্তু বামাখ্যাপা তার তন্ত্র সিদ্ধি দিয়ে সেই ব্রাহ্মণকে পরাজিত করেন এবং তার আধ্যাত্মিক শক্তির পরিচয় প্রকাশ করেন। এছাড়াও তারাপীঠ মন্দিরে অনেক সময় তিনি গভীর তান্ত্রিক সাধনায় ডুবে থাকতেন। অদ্ভুত সব ঘটনার কথা স্থানীয় মানুষদের মুখে এখনো প্রচলিত আছে। হঠাৎ করে মন্দিরের মধ্যে আলো নেমে যাওয়া, দেবীর মূর্তি থেকে অপরূপ গন্ধ বেরিয়ে আসা, আলো বেরিয়ে আসা, আরাধনার সময়ে অলৌকিক স্পর্শ অনুভব করা, এইসব নানা কাহিনী মানুষ এখনো বিশ্বাস করে, সমাজে এখনো প্রচলিত আছে। বামাখ্যাপা ছিলেন মানুষের মধ্যে ভয় এবং শ্রদ্ধার একটা জ্যান্ত একটা মূর্ত প্রতীক। তার জীবন দর্শন এবং কর্মে তিনি বোঝাতে চেয়েছিলেন যে সত্যিকারের সাধনা হলো এই শরীর থেকে আত্মাকে মুক্ত করা এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা অনুভব করা। সাধক বামাখ্যাপাকে নিয়ে আলোচনা কোনো শেষ নেই। নানা জনশ্রুতি, নানা প্রবাদ, নানা লোককাহিনী তাকে নিয়ে প্রচলিত রয়েছে। অনেকেই তাকে মহান সাধক বলে মনে করেন, অনেকে তাকে ভয় করেন, কিন্তু তার প্রতি বিশ্বাস মানুষের মধ্যে অটুট রয়েছে। আজকের এই ভিডিও কেমন লাগলো, বামাখ্যাপাকে নিয়ে এই আলোচনা কেমন লাগলো, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।